বন্ধুরা, আজকের বিষয়টা একটু আলাদা, একটু তীক্ষ্ণ, একটু কষ্টদায়ক, কিন্তু সত্যি। কারণ তুমি যে সত্যিটা জানো না, সেটাই তোমাকে আজ ব্যথা দিচ্ছে। তুমি হয়তো আজ ভাবছো, আমি তো সব ঠিক করছি, তবুও সে আমাকে কেন ছাড়লো? আমি তো তাকে খুব ভালোবাসতাম, তাহলে কেন সে অন্যদিকে চলে গেল? কিন্তু শোনো, মেয়েরা কখনোই সেই ছেলেদের ছাড়ে না যাদের ব্যক্তিত্ব তাকে হারানোর চেয়ে বেশি মূল্যবান। এই ভিডিওতে আজ আমরা সেই অজানা সত্যগুলো খুলে দেব, যে সত্যগুলো ডার্ক সাইকোলজি বলে। আর শেষে তুমি নিজেই বুঝে যাবে কারা সেই ছেলেরা যাদেরকে মেয়েরা কখনোই ছাড়তে পারে না। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। আর ভিডিওর শুরুতে একটাই অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এক, তুমি ভালো ছিলে, কিন্তু তুমি নিজের জন্য ভালো ছিলে না। শুরুতেই একটা জিনিস বুঝে নাও, মেয়েরা কখনোই ভালো ছেলেকে ছেড়ে দেয় না। তারা ছেড়ে দেয় অতিরিক্ত ভালো, সহজে পাওয়া যায়, সবসময় আবেগপ্রবণ এমন ছেলেদের। কারণ মানুষের মন এমনই, যা সহজে পাওয়া যায় তার মূল্য থাকে না। তুমি ভাবছো, আমি তো তাকে অনেক ভালোবাসতাম, ওর জন্য সব করতাম, ওকে কখনো কষ্ট দিইনি। কিন্তু এইসব করার মাধ্যমে তুমি কি তৈরি করেছিলে জানো? একটা প্রেডিক্টেবল জীবন, একটা প্রেডিক্টেবল আচরণ, একটা প্রেডিক্টেবল ভালোবাসা। আর মেয়েরা একবার যদি বুঝে যায় যে তুমি তার ছাড়া বাঁচতে পারবে না, সে চাইলে তোমাকে নিয়ন্ত্রণ করতে পারবে, আর তুমি তাকে কখনো ছাড়তে পারবে না। তখনই শুরু হয় ডাউনফল। কারণ মেয়েরা কখনোই সেই ছেলেকে ছাড়ে না যাকে নিয়ন্ত্রণ করা যায় না, কিন্তু তারা খুব দ্রুত ছেড়ে দেয় সেই ছেলেকে যারা পুরো পৃথিবী ঘুরে তার চারপাশে। দুই, যে ছেলে নিজের আবেগ নিয়ন্ত্রণ করে তাকে কোনো মেয়ে ছাড়ে না। ডার্ক সাইকোলজিতে একে বলে ইমোশনাল সেলফ কন্ট্রোল ইকুয়াল টু হাই ভ্যালু সিগন্যাল। মানে যাদের আবেগ টলমলো নয়, যারা নিজেকে ধরে রাখতে জানে, যারা প্রতিটা কথায় ভেঙে পড়ে না, মেয়েরা তাদেরকে ভীষণ মূল্য দেয়। তুমি হয়তো ভাবছো, আমি তো ওর পিছনে কেঁদেছি, সব কিছু বলেছি, মেনে নিয়েছি, অনুনয় করেছি, এতটা ভালোবাসা। হ্যাঁ, ভালোবাসা ছিল, কিন্তু তোমার সেলফ কন্ট্রোল ছিল না। আর সেলফ কন্ট্রোল না থাকা ছেলেদের মেয়েরা কখনোই লং টার্ম পছন্দ করে না। কারণ যে নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে না, সে ভবিষ্যতে পরিবার, দায়িত্ব, চাপ কিছুই সামলাতে পারবে না। তাই মনে রেখো, মেয়েরা সেই ছেলেদের ছাড়তে পারে না যারা নিজের আবেগকে নিজের হাতেই রাখে। তিন, যে ছেলে নিজের জীবনে ব্যস্ত থাকে তাকে কোনো মেয়ে ছাড়ে না। হ্যাঁ, তুমি ঠিকই পড়েছ। যে ছেলে নিজের জীবনে ব্যস্ত, যে ছেলে নিজের উন্নতিতে ব্যস্ত, যার নিজের লক্ষ্য আছে, যার কাজ আছে, যার চ্যালেঞ্জ আছে, এমনকি যার অনেক বড় স্বপ্ন আছে, মেয়েরা তাকে ছাড়ে না। কারণ এই ধরনের ছেলেকে ধরে রাখা সহজ নয়। সে তার জীবনে এত কিছু করছে যে তাকে হারানোর ভয় মেয়েরা মন থেকেই পায়। এটা ডার্ক সাইকোলজি, স্কেয়ারসিটি এফেক্ট। মানে যাকে পাওয়া কঠিন সেই সবচেয়ে বেশি মূল্যবান। কিন্তু তুমি তুমি তার চারপাশে ঘুরছো, মেসেজ করলে রিপ্লাই দেবে, কল করলে ধরবে, রাগ করলে বোঝাবে, দূরে গেলে টেনে নেবে। তুমি নিজেকে বিনামূল্যের অনুভূতিতে পরিণত করেছো, আর বিনামূল্যের জিনিস কেউ সারা জীবন ধরে রাখে না। চার, যে ছেলেকে রিপ্লেস করা যায় না তাকে কোনো মেয়েরা ছাড়ে না। সেই ছেলেকে মেয়েরা কখনোই ছাড়ে না যার বিকল্প বাজারে নেই। মানে যে ছেলে নিজের কাজ করে, নিজের উপর দাঁড়িয়ে আছে, মানসিকভাবে শক্ত, নিজের সিদ্ধান্তে স্থির, একটু রহস্যময়, নিজেকে উন্নত করতে ব্যস্ত, তার ভ্যালু স্পষ্ট, সবাই তাকে সম্মান করে, নিজের লিমিটেশন জানে, এমনকি রিলেশনে বাউন্ডারি রাখে। এই ধরনের একজন ছেলেকে কোনো মেয়েই সহজে ছেড়ে দেয় না। বিকজ হাই ভ্যালু মেন আর রেয়ার, লো ভ্যালু মেন আর এভরিওয়্যার। পাঁচ, যে ছেলে ভ্যালিডেশন চায় না তাকে মেয়েরা কখনো ছাড়ে না। যে ছেলে বারবার জিজ্ঞাসা করে, তুমি কি আমাকে ভালোবাসো, আমাকে ছেড়ে যাবে না তো, তুমি আমারই থাকবে তো, এই ধরনের ইনসিকিউরিটি ছেলেদের মেয়েরা দ্রুত ছেড়ে দেয়। কারণ একজন ইনসিকিউর পুরুষ পুরো রিলেশনশিপটাকে ভারী করে ফেলে। কিন্তু যে ছেলে বলে, থাকলে ভালো, না থাকলে আমি থেমে যাব না, তার আত্মবিশ্বাসী মেয়েদের টেনে রাখে। ছয়, যে ছেলে রেসপেক্ট করে কিন্তু ওভারশিপ করে না। অনেক ছেলে মনে করে মেয়েকে মাথায় তুলে রাখা মানেই ভালোবাসা। না ভাই, মেয়েরা ওয়ারশিপ চায় না, মেয়েরা রেসপেক্ট চায়। মেয়েকে মাথার উপর তুলে রাখলে কি হয় জানো? সে মনে করে এই ছেলেকে আমি ছেড়ে দিলেও কিছু হারাবো না, কারণ এটা আমাকে ছাড়তে পারবে না। কিন্তু যখন তুমি মেয়েকে রেসপেক্ট করবে, সাথে সাথে নিজের ভ্যালুও মেনটেন করবে, তখন সম্পর্কটা ব্যালেন্স থাকবে। ব্যালেন্স রিলেশন ভাঙে না, কিন্তু আনব্যালেন্সড রিলেশন ভেঙে যায়। সাত, যে ছেলের নিজস্ব ওয়ার্ল্ড আছে তাকে মেয়েরা ছাড়ে না। একটা ছেলে যখন রিলেশনশিপ ছাড়া কিছু দেখে না, তাহলে মেয়ের কাছে সে ঝুঁকিন হয়ে যায়। মেয়েরা সেই ছেলেকে ছাড়ে না যাদের আছে বন্ধু, কাজ, প্যাশন, লক্ষ্য, বাস্তবতা,
শখ, দুনিয়া। কারণ সেই ছেলে রিলেশনশিপে নিজের সত্তা হারায় না, আর যে নিজের সত্তা হারায় না সে কারোর পেছনে কাতর হয় না, আর যে কাতর হয় না তাকে ছেড়ে যাওয়া সহজ নয়। 8, যে ছেলের এনার্জি রেয়ার তাকে মেয়েরা ছাড়ে না। মেয়েরা কখনোই সেই ছেলেকে ছাড়ে না যে অন্যদের মতো নয়, যে গাওয়ার্ডের মতো নয়, যে নিজের মতো। কারণ ইউনিকনেস ইকুয়াল টু ভ্যালু। একটা ছেলের ম্যাচুরিটি, মাস্কুলিনিটি, ডিসিপ্লিন, ক্লেমনেস, এই সবই মেয়েদের গভীরে প্রভাব ফেলে। এমন ছেলেকে লস করা মানে একটা রেয়ার মানুষকে লস করা, আর মানুষ বিরল জিনিস সহজে ছাড়ে না। 10, রিয়েলিটি চেক। তুমি তাকে হারাওনি, তুমি নিজেকে হারিয়েছিলে। সবশেষে একটা কথা পরিষ্কার করে শুনে নাও, সে তোমাকে ছাড়েনি, সে ছেড়েছে তোমার সেই ভার্সনটাকে, যে ভার্সন নিজেকে ভুলে গেছিল, নিজেকে তুচ্ছ করে ফেলেছিল, নিজেকে মূল্যহীন করে ফেলেছিল। তুমি তাকে হারাওনি, তুমি নিজস্ব শক্তিকে, নিজস্ব আত্মসম্মানকে, এমনকি নিজস্ব লক্ষ্যকে হারিয়েছ। যেদিন তুমি আবার নিজেকে ফিরে পাবে সেদিন পৃথিবীর কেউ তোমাকে ছেড়ে যাওয়ার সাহস করবে না। 11, যে ছেলের অভ্যাস স্ট্রং তাকে ছাড়ে না। স্ট্রং হ্যাবিট ইকুয়াল টু স্ট্রং আইডেন্টিটি ইকুয়াল টু স্ট্রং অ্যাট্রাকশন। যে ছেলের অভ্যাস সকাল সকাল ওঠা, নিয়মিত কাজ করা, নিজেকে ফিট রাখা, মাইন্ড ডিসিপ্লিন করা, নিজের লক্ষ্যকে ফলো করা, নিজের ফিউচার বিল্ড করা, মোবাইল অ্যাডিকশন নেই, ডেসপারেট বিহেভিয়ার্স নেই, এইসব ছেলেদের দিকে মেয়েরা আলাদা চোখে তাকায়। বিকজ কনসিস্টেন্সি ক্রিয়েটস রেয়ার ভ্যালু। আজকের দুনিয়ায় সবাই লেজি, ডিস্ট্রাক্টেড, অ্যাডিক্টেড। এইসবের মাঝে যে ছেলে কনসিস্টেন্স সে হয় এক্সেপশনাল। 12, সাইলেন্ট মেন আর ম্যাগনেট। এমন ছেলেদের সাইলেন্সের ক্যারেক্টার থাকে। মেয়েরা দেখতে পায় এই ছেলেটা কিছু বলতে চায় না, কিন্তু তার ভেতরে একটা ঝড় আছে, একটা শক্তি আছে, একটা ইনার ফায়ার আছে। এই সাইলেন্সকে বলে পাওয়ার সাইলেন্স। এটা সাধারণ সাইলেন্স নয়, এটা সেই নীরবতা যেখানে তুমি হেরে গিয়ে থেমে যাওনি, বরং তুমি নিজের ভেতর নতুন শক্তি বানাচ্ছ। বিকজ সাইলেন্ট স্ট্রেংথ ইজ মোর অ্যাট্রাকটিভ দ্যান লাউড বিগেইন। তো বন্ধু শোনো, তুমি কষ্ট পেয়েছো, তুমি হারিয়েছো, তুমি অনেক রাত কেঁদেছো, তুমি ভাবছো আমি কি কখনো জীবনটা ঠিক করতে পারবো? উত্তর একটাই, পারবে। হ্যাঁ, তুমি ঠিক পারবে। আর তুমি যেদিন পারবে সেদিন যে তোমাকে ছেড়ে গেছে সেই মানুষটাই তোমাকে হারানোর ভয় পাবে। আজকে তুমি ভাবছো সে আমাকে ছেড়ে গেছে, কিন্তু 6 মাস, 1 বছর, 2 বছর পর যখন তুমি নিজের স্ট্রংগেস্ট ভার্সন হয়ে উঠবে তখন সে একদিন ভাববে যাকে আমি ছেড়ে এসেছিলাম সে আজ এমন হয়ে গেছে, আমি কি ভুল করেছি। বন্ধু, এটাই ডার্ক সাইকোলজি, এটাই লাইফ, এটাই সত্যি। তুমি নিজেকে বদলাও, তাহলে পৃথিবী তোমার ধরে রাখতে চাইবে। মেয়েরা সেই ছেলেকে কখনোই ছাড়ে না যে নিজেকে হারিয়ে ফেলে না। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দাও, আর এই ধরনের আরো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।